সূরাত বনী ইসরাঈল প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের ঘটনা তুলে ধরেছেন, সত্যতার প্রমাণ করেছেন। আল্লাহ তাআলা পুত এবং পবিত্র সে কথা প্রথমেই ঘোষণা করেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তাআলা ধীরে ধীরে কথাগুলো বলেছেন। তিনি পুত এবং পবিত্র, তিনি তার বান্দাকে রাতের আধারে ইসরা করেছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। তারপর সূরা বনী ইসরাঈলের ধীরে ধীরে আল্লাহ তাআলা এই কথাগুলো তুলে ধরেছেন। তাহলে প্রথমে হাফেজ কোরআনরা মিরাজের ঘটনা নিয়ে তেলাওয়াত শুরু করবেন। তারপর দ্বিতীয় নম্বর যে পয়েন্ট আজকে আমরা জানতে পারবো সেটা হচ্ছে সূরাত বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা বড় চমৎকার কথা বলেছেন। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে বড় ভালোবেসে কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুক আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। তোমরা আল্লাহর ইবাদত করার পরে, আল্লাহর দাসত্ব গুজার করার পরে, আল্লাহর কাছে মস্তক অবনত করার পরে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান, পিতামাতার প্রতি সদাচরণ করো, পিতামাতার প্রতি ভালোবাসার পাত্র হয়ে যাও, পিতামাতার প্রতি উদার ব্যবহার করো। সে কথাটা আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আল্লাহর ইবাদত করার পরে পিতামাতার প্রতি শ্রদ্ধা, পিতামাতার প্রতি ভালোবাসা, উদারতা, শ্রদ্ধাশীল হওয়ার কথা আল্লাহ তাআলা বলেছেন। তারা আসুন না আমরা আমাদের পিতামাতার প্রতি যত্নশীল হই, আমরা আমাদের পিতামাতার প্রতি ভালোবাসার আদার প্রয়োগ করি। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নাউকা, পিতামাতা তোমার জন্য জান্নাত, পিতামাতা তোমার জন্য জাহান্নাম।